আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার আমল। কোন দোয়াটি পাঠ করলে আপনারা জাহান্নাম থেকে মুক্তি পাবেন, কোন আমলটি করলে আপনারা জান্নাতে যেতে পারবেন, কোন আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি পাঠ করতেন, সেই আমলই আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করব। তো বন্ধুরা, মহান আল্লাহর কাছে দোয়ার থেকে অধিক সম্মানিত আর কোনো কিছুই নেই। ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তির জন্য কোন দোয়াটি বেশি পাঠ করতেন? আমাদেরকেও তো সেই দোয়াটি বেশি পাঠ করতে হবে। তো আমাদের জানতে হবে কোন দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পাঠ করতেন। সেই দোয়াটির কথাই আমি আজ আপনাদের বলবো। এই দোয়াটি আপনারা সকলেই জানেন, কিন্তু হয়তো আপনারা জানেন না এই দোয়াটি পাঠ করলে কি হয়। তো আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় ভাই, আপনারা যদি আমাদের এই ইসলামিক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটিতে ছোট ছোট দোয়া এবং আমলের ভিডিও দেওয়া হবে। তো আপনারা ইতিমধ্যে দেখবেন এই চ্যানেলে অনেক দোয়ার ভিডিও রয়েছে, যে কোন দোয়া পাঠ করলে কি হয়, আপনার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করার দোয়া কি, আপনার জীবনের সচরাচর চলতে ফিরতে যে দোয়াগুলো দরকার সেই দোয়াগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আমাদের মূল ভিডিও। এখন আমরা জানবো কোন দোয়াটি পাঠ করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। দোয়াটি হলো রব্বানা আতিনা। রব্বানা, রব্বানা অর্থ হে রব, আতিনা আমাকে দান করুন, ফিদ দুনিয়া দুনিয়ার ভিতরে, হাসানা সুখ শান্তি, ওয়াফিল আখিরাতি এবং আখিরাতের মধ্যেও দান করুন, ফিল হাসানা সুখ শান্তি, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা এবং আমাকে মুক্ত দান করুন, আযাবান নার জাহান্নামের কঠিন আযাব থেকে। একসঙ্গে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে দুনিয়ার ভিতরেও সুখ শান্তি দান করুন এবং আখিরাতেও সুখ শান্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান। প্রিয় বন্ধুরা, কত সুন্দর একটি আমল। আমরা কে না চাই দুনিয়ার ভিতরে সুখ শান্তিতে বসবাস করতে? আমরা কে না চাই আখিরাতে সুখ শান্তিতে থাকতে? আমরা কে না চাই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে? তো বন্ধুরা, এই দোয়াটির ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি হলো সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ দোয়া জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদের আরো একটি আমলের কথা বলে দিচ্ছি। আমলটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। এই দোয়াটি দৈনিক 3 বার পাঠ করতে হবে। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এইভাবে 3 বার এই আমলটি 5 ওয়াক্ত নামাজে পাঠ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই আমলটির ফজিলত, এই আমলটির নিয়ম কি?
যখন কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, অর্থ হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এইভাবে 3 বার বলে তখন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ এই ব্যক্তিকে আপনি জান্নাত দান করুন। এবং পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এমন ইসলামিক ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।